আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জেনস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো ধনিয়া পাতার আচার। ধনিয়া পাতার আচার তৈরি করে সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি ঝটপট কিভাবে তৈরি করা যায়। ধনেপাতার আচার বানানোর জন্য আমি এখানে 2 কেজি ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এর মধ্যে কিছু রসুন, কিছু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। যতটুকু সম্ভব অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। এবার আচার বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এই মশলার জন্য এখানে নিয়েছি লাল সরিষা দানা 1 চা চামচ, 5 ফোড়ন নিয়েছি 2 টেবিল চামচ এবং কিছু নিয়েছি গোটা শুকনা মরিচ। এগুলো সব একটা শুকনো কড়াইয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট টেলে নেব। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিব। এক চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এভাবে মিশিয়ে রেখে দিব। এই সল্ট দিলে আচারের টেস্ট খুব ভালো আসে। আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন। এভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করে নেব। এরপর আমি কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। এখানে তেঁতুলে পানির বদলে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিব। দিয়ে ভিজিয়ে রেখে দিব। এখানে ভিনেগার দেওয়ার কারণ সারা বছর আচার নষ্ট হবে না, বছর জুড়ে ভালো থাকবে। ধনেপাতাগুলো সব আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এখন ফিরে আসলাম মূল রান্নায়। আচার বানানোর জন্য শুকনো প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব রসুন কুচনো 1 কাপ। রসুন এখানে থেতো করে নিয়ে নিয়েছি। রসুন যখন হালকা ব্রাউন হবে তখন বেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিব। রসুনগুলো ব্রাউন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা বাটা। এবার ধনেপাতাগুলো ভালোভাবে কষিয়ে নিব এবং এর মাঝে দিয়ে দিব সে তেঁতুলের কাঠটা। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আমি ছেঁকে এভাবে কাঠ তৈরি করে নিয়েছি। এখন এর মাঝে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ গুঁড়া মরিচ এবং 1 চামচ গুঁড়া হলুদ। এসব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আচারটা আমি টক ঝাল মিষ্টি করে বানাবো, সেজন্য আমি চিনি ব্যবহার করছি। আপনি আপনার স্বাদ মতো টক মিষ্টি কম বেশি করে নিতে পারেন। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে পানি শুকিয়ে না আসা পর্যন্ত। ভিউয়ার্স, ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট ধরে এভাবে অনবরত নাড়াচাড়া করার ফলে ধনেপাতার পানিটা শুকিয়ে গেছে। তবে কিছুটা পানি ধনেপাতার গায়ে গায়ে
রয়ে গিয়েছে। ধনেপাতা এরকম ভেজা ভেজা থাকা অবস্থায় আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিব। এই মশলার অর্ধেকটা আমি দিব, বাকিটা পরে ব্যবহার করব। এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব এবং ধনেপাতাটা শুকনো শুকনো করে নামিয়ে ফেলব। দেখছেন তো ভিউয়ার্স কতটা শুকনো হয়ে গেছে। এভাবে কড়াই থেকে যখন এভাবে উঠে আসবে তখন আমি নামিয়ে ফেলব। এখন আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন প্লেটে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে শুকাতে দিব। এর জন্য প্লেটে এভাবে সরিষার তেল দিয়ে নেব। এখন এভাবে ছড়িয়ে দিয়ে শুকাতে হবে। এইভাবে 1 থেকে 2 দিন রোদে শুকিয়ে নেব। তারপর ভিউয়ার্স 2 দিন পরে ফিরে আসব। আচারটা যখন শুকিয়ে যাবে তখন তোলার সময় আপনাদের সাথে আমি কথা বলবো। ভিউয়ার্স ফিরে আসলাম 4 দিন পর। এখানে আমি 2 দিন বলেছিলাম, কিন্তু আমার আচারটা শুকাতে আরও 2 দিন বেশি লেগে গেছে। আচারটা শুকানোর পর ঠিক এইরকম হতে হবে। আচারগুলোকে এভাবে বল বল আকারে শেপ দিয়ে নেব। এখন আমি আচারের জন্য একটা তেল রেডি করে নিব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এই সরিষার তেলের মধ্যে যে মশলাটা গুঁড়ো করে তুলে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিব। তারপরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে কিছুক্ষণ গরম করে নিব, বেশি ফুটাবো না। এখন ঠান্ডা করে নিয়ে তারপরে আচারে ঢেলে দেব। এখন এই আচারগুলো একটি কাঁচের জারে রেখে দিব। কাঁচের জারে রাখতে হবে, প্লাস্টিকে রাখলে আচারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঁচের জারে রাখলে সারা বছর ধরে ভালো থাকবে। তেল ঠান্ডা হওয়ার পর এইভাবে দিয়ে দিতে হবে। এভাবে আচারের উপর দিয়ে ভর্তি করে তেল রাখতে হবে, না হলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আচারগুলো ডুবো তেলে রাখতে হবে এবং মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। ধনিয়া পাতার এই সুস্বাদু আচারটা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে এবং ভাতের সাথে খেতেও মজা। আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।